আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে চমৎকারভাবে মা বাবার আলোচনা করেছেন। হুজুর এই আলোচনা করেছেন। আমি বলছি বাবা, এখনো যাদের মা বাবা বেঁচে আছে তাদের যেন জান্নাতের দরজা খোলা রয়েছে। আমার আল্লাহ বলে, বান্দারে আব্বা আম্মার সাথে সদাচরণ করো রে। ও বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বলছি, বিশেষ করে কোন সময়টার মধ্যে তুমি তোমার আব্বার সাথে তোমার আম্মার সাথে সদাচরণ করবে। কোরআনুল কারীম থেকে বান্দা জেনে নাও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার বলেন। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি লম্বা কথা বলছি না বাবা, কোন সময়টার মধ্যে আব্বা আম্মার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করা প্রয়োজন, ওই সময়টার কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে বিশেষ করে বৃদ্ধ অবস্থায় যদি তোমার আব্বা আম্মার মধ্য থেকে একজনকে পাও, আহাদুহুমা একজনকে পাইলাম, আও কিলাহুমা অথবা উভয়কে পাইলা। কথা সংক্ষেপ, সমাজে দেখা যায় কিছু কিছু ফ্যামিলিতে, কিছু কিছু পরিবারে দেখা যায় 20 বছর আগে প্রাণের বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, 20 বছর আগে বাবার ইন্তেকাল হয়েছে, এখনো মা পৃথিবীতে বেঁচে আছে। এমন হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? 20 বছর আগে বাবার ইন্তেকাল, এখনো মা বেঁচে আছে। অথবা এমনও দেখা যায় 15 বছর আগে, 10 বছর আগে প্রাণের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রাণের বাবা বেঁচে আছে। আবার এমনও আছে প্রাণের মা বেঁচে আছে, প্রাণের বাবাও বেঁচে আছে। আমার আল্লাহ বলে, বান্দারে আহাদুহুমা একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, আও কিলাহুমা অথবা উভয়কেই পাও, অর্থাৎ আব্বাকেও পেলে আম্মাকেও পেলে, এই বৃদ্ধ অবস্থায় যদি তাদেরকে পাও, এই বৃদ্ধ অবস্থায় তোমার আব্বা আম্মার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করবে। সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার সময় হলো ওই বৃদ্ধ সময়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা কেউ হয়তো বলতে পারেন, আমি তো আব্বার সাথে সদাচরণ করি, আমার আব্বু ভালো আচরণ আমার সাথে করে না, আমি আম্মার সাথে ভালো আচরণ করতে চাই।
কিন্তু মা আমার আরেক ভাইয়ের পক্ষ নিয়ে আমার সাথে ভালো আচরণ করে না, আমি ওদিকেও যাচ্ছি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক পরিবারে দেখা যায় প্রাণীর বৃদ্ধ বাবা পৃথিবীতে বেঁচে আছে, বাবার খেদমত আপনি করতেছেন, কিন্তু বাবা বলে আশেপাশের অথবা বাজারে গেলে বলে আমার ছেলে আমারে তেমন খবর নেয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথা সংক্ষেপ করে দিচ্ছি, কোরআনুল কারীমের এই যে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলে বান্দা তোমার আব্বা আম্মার সাথে এমন আচরণ করবে না যেই আচরণ করলে পরে তোমার প্রাণের মায়ের জবান দিয়ে উখ শব্দটা বের হবে। বৃদ্ধ অবস্থায় তোমার মা পৌঁছে গেল, বৃদ্ধ অবস্থায় তোমার বাবা পৌঁছে গেল, তুমি এমন আচরণ মা বাবার সামনে করবে না যেই আচরণ করলে পরে তোমার বৃদ্ধ বাবার জবান দিয়ে, বৃদ্ধ মায়ের জবান দিয়ে উখ শব্দটা বের হবে। অর্থাৎ আপনার কথাই যেন, আপনার আচার আচরণে যেন বৃদ্ধ বাবার জবান দিয়ে উখ শব্দটা বের না হয়, বৃদ্ধ মায়ের জবান দিয়ে যেন উখ শব্দটা বের না হয়, সাবধান করে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন কে সাবধান করে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহর কথা মানতে হবে কি হবে না? আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম এই যে উফি ওয়ালা তানহারহুমা এই উখ শব্দটার ব্যাপারে দুই দিকে তাফসীর করেছেন। একদিকে তাফসীর করেছেন যে তুমি তোমার আব্বা আম্মার সাথে এমন আচরণ করবে না যে আচরণ করলে তোমার আব্বা আম্মার জবান দিয়ে উখ শব্দ বের হবে। আবার আরেকদিকে তাফসীর করেছেন তোমার জবান দিয়েও যেন তোমার আব্বা আম্মার আচরণে উখ শব্দটা বের না হয়। মুফাসসিরিনে কেরাম এইরকম ভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আপনার বৃদ্ধ বাবা বেঁচে আছে, একেবারে সংক্ষেপে আমি কথা বলবো, আপনার বৃদ্ধ মা অথবা আপনার বাবা বেঁচে আছে, আপনি সকালবেলা আপনার প্রাণীর বাবার ঘরে গেলেন, বাবাকে নিজের হাতে বিছানা থেকে উঠাইলেন,